হাদিস শরীফের ভিতরে আছেন বিশ্বনবী সরকারে দো আলম হাবিবে কিবরিয়া সিরাতে মুস্তাফা ইমামুল আম্বিয়া হাদিসের ভিতরে ফরমান মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিনের ভিতরে যে বান্দা আমার একটি গৃহ নির্মাণ করবে, আমার ঘর বানাইবে, আমি তার জন্য জান্নাতের ভিতরে পালাখানা তৈরি করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ তৈরি করার দরকার আছে না না? সংস্কারমূলক কাজে অংশগ্রহণ করার দরকার আছে না না? হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম আমরা সকলে শুনেছি, তিনি প্রভাবশালী ছিলেন না, সম্ভ্রান্ত পরিবারের ছিলেন না। হযরতে বেলাল তিনি গোলাম ছিলেন, হাবশীর গোলাম, উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বলে দিলেন, হে বেলাল, তুমি আল্লাহর রাহে খরচ করো, আল্লাহ তোমার জন্য খরচ করবে। সুবহানাল্লাহ। আনফিক ইয়া বেলাল, আনফিক ইয়া বেলাল লা তাখশা মিন জিল আরশি ইকলালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, হে বেলাল, তুমি খরচ করো, স্বয়ং মালিক তোমার জন্য খরচ করবেন। কারণ তুমি যেই মালিকের ইবাদত করো সেই মালিক কি নয়, হতদরিদ্র নয়, সেই মালিকের কাছে কোনো কমি নয়। তুমি খরচ করতেই থাকো, আরশের মালিক তিনি তোমার জন্য খরচ করবেন। কার কথা? বিশ্বনবীর কথা। অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অবস্থা এমন ছিল, তার পরিধেয় বস্ত্র, লেবাস, পোশাক সব কিছু মানুষের ছিল। তা থাকা সত্ত্বেও বিশ্বনবী তাকে বললেন, তুমি খরচ করতেই থাকো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। জৈনক বেদিন তিনিও হিজরত করে চলে গেলেন। তার নাম ছিল আব্দুল উজ্জা, তার নাম ছিল আব্দুল উজ্জা। অর্থাৎ সে তার চাচার কাছে গেলেন, চাচা, আমি তো ইসলাম গ্রহণ করতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল কথা বলেন তার কথার প্রতি আমি মনোনিবেশ করতে চাই, আমি ইসলামে দীক্ষিত হতে চাই। তার চাচা বললেন, ভাতিজা, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম গ্রহণ করো, তাহলে কিঞ্চিত পরিমাণ পয়সা তুমি আমার কাছ থেকে পাবে না। অর্থাৎ টাকা পয়সা, বাড়ি গাড়ি, উট বকরি দ্বারা তোমরা যা কিছু আছে, তোমার সমুদয় সম্পদ আমি নিয়ে নিব, তোমাকে এক আনা পরিমাণ টাকা আমি তোমাকে দিব না। ভাতিজা চাচাকে সাক্ষী রেখে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ভাতিজা চাচাকে সাক্ষী রেখে বললেন, আমি আপনার সামনে ইসলামে দীক্ষিত হয়ে গেলাম, আমি কালেমা পড়ে নিলাম, আমি ইসলামের ছায়াতলে প্রবেশ করে নিলাম। ভাতিজা রওনা হয়ে গেলেন। চাচা আবার তাকে আহ্বান করলেন, ভাতিজা এদিকে আসো, তুমি শুধু তোমার যে টাকা পয়সা, মাল সম্পদ ইত্যাদি নিয়ে আমি ক্ষান্ত নই, তোমার পরিধেয় যে বস্ত্র আছে, লঙ্গি আছে, এগুলাও আমার টাকাই কিনা, তুমি সেগুলাও আমাকে ফেরত দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ভাতিজা সেগুলো খুলে দিয়ে দিলেন, উলঙ্গ হয়ে গেলেন। সেই ব্যক্তি আর দেরি করেন নাই, বাসায় চলে গেলেন। যাওয়ার পরে মা জিজ্ঞাসা করলেন, বাবা, তোমার এই অবস্থা কেন? তখন তিনি বললেন, মা, ইসলাম গ্রহণ করার কারণে চাচা আমাকে তার সম্পত্তি থেকে ত্যায্য পুত্র করে দিয়েছেন। আমার পরিধেয় বস্ত্র, জামা, লঙ্গি যা ছিল সবগুলা তিনি নিয়ে নিয়েছেন। মা ঘর থেকে একখান চাদর বার করে দিলেন, সেই চাদর দ্বারা তার লজ্জাস্থানকে আবৃত করলেন এবং আরেক টুকরা তার শরীরে জড়ায়া
তিনি মাকে বললেন, মা, আমার কষ্ট, আমার দুঃখ, আমার ব্যথা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুঝবেন, দ্বিতীয় আর কোনো ব্যক্তি নাই। আমি আর দেরি করব না, এখনই আমি চলে যাই মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে। তিনি হিজরতে রওনা হয়ে গেলেন। যেতে যেতে তিনি মসজিদে নববীতে আসহাবে সুফা সাথীরা যেখানে কোরআনুল কারীম শিখতেন সে জায়গায় যায় পৌঁছলেন। বিশ্বনবী যখন নাকি হুজরাখানা থেকে মসজিদে আগমন করলেন, দেখতেছেন নতুন চেহারা বিশিষ্ট এক যুবক। তাকে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি কোথায় থেকে আসছো, কি জন্য আসছো? আল্লাহর হাবিব, আমার নাম হলো আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা। কিতাবের ভিতরে আছে, হাদিসের ভিতরে আছে, তার নাম হলো আব্দুল্লাহ জুল বাজাদাই। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি জন্য এসেছ? সে ব্যক্তি জবাব দিলেন, আল্লাহর হাবিব, আমি তো ইসলাম গ্রহণ করেছি। ইসলাম গ্রহণ করার কারণে চাচা আমার সমুদয় সম্পদ যা কিছু ছিল সব কিছুকে নিয়েছেন, এমনকি পরে যে বস্ত্র ছিল, লঙ্গি ছিল, গায়ে জামা ছিল, সেগুলা পর্যন্ত চাচা আমার কাছ থেকে নিয়ে নিছে। আল্লাহর হাবিব বললেন, টেনশনের কোনো কাজ নাই, ভয়ের কোনো কাজ নাই। তুমি যেহেতু আমার ওখানে এসেছ, আজ থেকে তুমি আসহাবে সুফার সাথীদের মধ্যে একত্রিত হয়ে গেলে। আজ থেকে তুমি এখানেই থাকবে। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তাকে তোমরা কোরআনের তালিম দাও, তাকে কোরআন শেখাও। সুবহানাল্লাহ। এক পর্যায়ে বিশ্বনবী তাবুকের যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের বাড়ির ভিতরে যার যে সামান আছে যুদ্ধের জন্য প্রস্তুতি নিও এবং সেই সব সামানাগুলাকে তোমরা একত্রিত করো। সকল সাহাবায়ে কেরাম গৃহের দিকে রওনা দিলেন। যার বাড়িতে যা কিছু আছে সকলে সামর্থ্য অনুযায়ী বিশ্ব নবীর সামনে এসে হাজির হয়ে গেলেন। আব্দুল্লাহ জুল বাজাদাই তিনি কান্না করতেছেন, আল্লাহর হাবিব, আমার তো সম্পদ বলতে কিছু নাই, আমি তো একজন নিঃস্ব। আমার পরিধেয়ে যে বস্ত্র দেখতেছেন, ছেঁড়া ফাড়া যে চাদর দেখতেছেন, এই চাদর খানা ছাড়া আমার দেওয়ার মতো আর কোনো ব্যবস্থা নাই। আল্লাহর হাবিব, একটা রিকোয়েস্ট আমি আপনাকে করতেছি, আপনি আমার জীবনটাকে নিয়ে নেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুল বাজাদাই বলল, সকলে তো জান মাল দিচ্ছে, মাল দিচ্ছে, আমি আমার জীবনটাকে জিহাদের ময়দানে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কে? আব্দুল্লাহ জুল বাজাদাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকরকে ডাকতেছেন। সামনের দিকে দেখলেন, ডাইনে দেখলেন, বামে দেখলেন, কিন্তু আবু বকরকে দেখা যায় না। কিছুক্ষণ পরে বিশ্বনবী আবার বললেন, আমার আবু বকর কোথায়? সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহর হাবিব, সিদ্দিকে আকবর ওই যে গাছের আড়ালে দাঁড়ানো। রাসূল বললেন, আবু বকর, তুমি আমার সামনে এসে হাজির হও। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর একটা পুটলির ভিতরে, গৃহের ভিতরে যা কিছু ছিল সব কিছু নিয়ে তিনি হাজির হয়ে গিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুটলিটা হাতে নিলেন, হাতে নিয়ে সেই মালগুলো তিনি ঢেলে দিলেন। দেখলেন কিছু খাবার, কিছু পেয়ালা, কিছু বাটি, কয়েকটা গিলাস। রাসূলকে বলতেছেন, আল্লাহর হাবিব, এর চাইতে বেশি আমার বাসায় আর কিছু ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে জবান দিয়ে উচ্চারণ করলেন, উসমান গনি কোথায়? উসমান গনি। তিনি সামনে এসে হাজির হইলেন। আল্লাহর হাবিব বললেন, হে উসমান, তুমি কি পরিমাণ সম্পদ আজ তুমি নিয়ে আসছো? হযরত উসমান বলেন, আল্লাহর হাবিব, আমার সমুদয় সম্পত্তিকে আমি 100 ভাগে ভাগ করেছি,
তার মধ্য থেকে 25% অর্থাৎ 25% সম্পদ আমি আল্লাহর রাহে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে বিশ্বনবী বললেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাবকে ডাকলেন। হযরত ওমর হাজির হয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, হে ওমর, তুমি কি পরিমাণ নিয়ে আসছো? হযরত ওমর বলেন, আমি আমার সমুদয় সম্পত্তি 50% অর্থাৎ 50% আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে বিশ্বনবী আবু বকরকে ডাকলেন। আবু বকর মাথা নিচের দিকে দিয়ে রসুলের দিকে তাকিয়ে আছেন, মাথা উপরের দিকে ওঠান না। রসুল বুঝতে পারছেন আবু বকরের বাড়িতে এর চাইতে আর বেশি কিছু নাই। তথাপি বিশ্বনবী সিদ্দিকে আকবর খলিফাতুল মুসলিমিন সর্বপ্রথম যিনি খলিফা হয়েছিলেন হযরত আবু বকরকে ডাকলেন। আবু বকরকে ডেকে জিজ্ঞাসা করলেন, বাবা আবু বকর, তুমি কি পরিমাণ নিয়ে এসেছ? হযরত আবু বকর বললেন, আল্লাহর হাবিব, আমি আমার সমুদয় সম্পত্তি সব কিছু আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। বিশ্বনবী বললেন, হে আবু বকর, তোমার বাসায় কি তুমি রেখে এসেছ? তিনি তার উত্তরে বলেন, আল্লাহ এবং তার রাসূলকে আমি আমার বাসায় রেখে এসেছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের দানের নমুনা বলে শেষ করা যাবে না, কিন্তু কপাল পোড়া জাতি আমরা দান করতে রাজি নয়। সম্পত্তি কি কেউ কবরে নিয়ে যেতে পারবো? সম্ভব হবে? আজ যদি আমার চক্ষু বন্ধ হয়ে যায়, ছেলেবেলেরা টাইম ফিক্সড করবে যে 12টার ভিতরে 10টার ভিতরে তাকে জানাজা দেওয়া যায় কিনা, গুরুস্থানে তাকে দাফন করা যায় কিনা। আমার বলতে কিছু আছে? কথা বলেন সকলে, আছে না? সাহাবায়ে কেরামদের ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম তারা নিজেদের জান মাল সবকিছু আল্লাহ আল্লাহর রাসূলের জন্য বিসর্জন দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এজন্য তাদের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। কি বলতে হয়? কি বলতে হয়? কথা বলেন। যে হাদিসে কারিমা আমি তেলাওয়াত করেছি, বিশ্বনবী হাদিসের ভিতরে ফরমান, কোন বান্দা যদি আল্লাহ তাআলার গৃহ নির্মাণ করে সংস্কারমূলক কাজে অংশগ্রহণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে বিলাসবহুল বাড়ির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জমিনের ভিতরে আল্লাহর জন্য একটা গৃহ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দিবেন।